আচ্ছা, পাইপলাইনিং পাইপলাইনিং কি আগে আমরা সেটা একটু বুঝি, তারপর পাইপলাইনিং এর হ্যাজার্ড ফাইন্ড আউট করা এবং সলিউশন করাও আমরা দেখব। তো ফার্স্টে আমাদের পাইপলাইনিং ব্যাপারটা হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন টেকনিক, যেটাতে হচ্ছে অনেকগুলা ইনস্ট্রাকশন এক্সিকিউশন করে, বাট ওভারল্যাপ হয়ে, মানে একটা দুইটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন হচ্ছে, ওইখানে ইনস্ট্রাকশন গুলো ওভারল্যাপ হয়ে এক্সিকিউশন হচ্ছে, এরকম টাইপের। আমরা একটা দেখি তাহলে বুঝবো। এখানে আমাদের দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, অ্যাড আর সাবট্রাকশন। আর এই দুইটার জন্য আমাদের কিছু আচ্ছা, এই ইনস্ট্রাকশন গুলো যখন আমাদের এক্সিকিউশন হয় তখন পাঁচটা স্টেপে হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ করে, তারপর ইনস্ট্রাকশন ডিকোড করে, এক্সিকিউশন করে, মেমোরিতে নেয়, দেন রাইট ব্যাক করে, মানে ফাইনাল এক্সিকিউশনটা কমপ্লিট করে। তো এখানে আমাদের একটা টেবিল টাইপের দেওয়া আছে। এই ইনস্ট্রাকশন ফেচ করে এত সেকেন্ডে, ইনস্ট্রাকশন ডিকোড করে এত সেকেন্ডে, এক্সিকিউশন করে এত সেকেন্ডে, দেন মেমোরিতে এত টাইম লাগে, দেন রাইট ব্যাকের জন্য এত টাইম লাগে। এটা আমাদের বলা আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে ড্র দ্য টাইমলাইন ডায়াগ্রাম অফ নন পাইপলাইন অ্যান্ড পাইপলাইন এক্সিকিউশন। এখন নন পাইপলাইন আর পাইপলাইনের মধ্যে পার্থক্য কি? যে নন পাইপলাইনে হচ্ছে ইনস্ট্রাকশন ওভারল্যাপ করতে পারে না এক্সিকিউশনের সময়। যেমন ও হচ্ছে অ্যাডিশন, ও পুরাটা কমপ্লিট করার পরে সাবট্রাকশন পারবে ওর এক্সিকিউশনটা শুরু করতে। এটা হচ্ছে নন পাইপলাইনে। বাট পাইপলাইনে আমরা একটা ইনস্ট্রাকশন মানে অ্যাডিশন শুরু করবে, তার জাস্ট একটা স্টেপ পরেই আরেকটা ইনস্ট্রাকশন ওর এক্সিকিউশনটা শুরু করে দিতে পারবে। তো এখন এটা আমরা টাইমলাইন ডায়াগ্রামে কিভাবে আঁকবো সেটা দেখি। তো নন পাইপলাইনের সবচেয়ে স্মলেস্ট ভ্যালুটা দেখি এখানে কি দেওয়া। সবচেয়ে কম টাইম কে নিচ্ছে? 50 না? এই জন্য আমরা 0 থেকে প্রত্যেকটা 50 রেঞ্জ ধরে একটা গ্রাফ টাইপের বা উম, একটা নাম্বারিং লাইন টাইপের আঁকবো, যেখানে রেঞ্জ গুলো 50 হবে। 0 থেকে 50, 50, 50 থেকে 100, 50, সব রেঞ্জ কিন্তু এখানে 50। তো আমরা 950 পর্যন্ত আঁকলাম, জাস্ট এটা আন্দাজ করে ধরবো বা একে একে আমরা আগাইতে থাকতে পারবো, এটাতে প্রবলেম নেই। তো অ্যাডিশনের জন্য আমরা যখন দেখতেছি ওর আইডি ফেচ ইনস্ট্রাকশন ফেচ করতে লাগতেছে 100 সেকেন্ডস। 100 সেকেন্ডস লাগতেছে, তার মানে 0 থেকে 100 আমি ইনস্ট্রাকশন ফেচ করতে দিয়ে দিলাম অ্যাডিশনকে। তারপরে স্টেপ কি? ইনস্ট্রাকশন ডিকোড করা। ও কি করবে? ও হচ্ছে 50 সেকেন্ড নিচ্ছে, তাই আমি ওকে 50 সেকেন্ড দিয়ে দিলাম। 100 থেকে 150 কিন্তু 50 সেকেন্ড। তারপর এক্সিকিউশন করতে ও আবার টাইম নিচ্ছে কত? 150। তাহলে 150 থেকে যদি আমরা 300 পর্যন্ত দেখি, এখানে দেখতেছি যে 150 সেকেন্ডস হচ্ছে। তো এক্সিকিউশন করতে আমি ওকে 150 সেকেন্ডস লাগতেছে, ওইটুকু আমি মার্ক করে দিলাম। অ্যান্ড মেমোরিতে নেওয়ার জন্য আমাদের টাইম লাগতেছে 100। তো আমরা 100 মেমোরিতে নেওয়ার জন্য লাগছে, তো আমরা এটাই মার্ক করে দিলাম। দেন বাইট ব্যাক করতে যে 50 সেকেন্ডস লাগতেছে, ওইটা করলাম 50 সেকেন্ডস, 400 থেকে 450। দেন এখন যেহেতু এটা নন পাইপলাইন, তার মানে আমার এই ইনস্ট্রাকশনটা শেষ, তারপরে আমি সাবট্রাকশন এই ইনস্ট্রাকশনটা শুরু করতে পারবো। তো সাবট্রাকশন ইনস্ট্রাকশনে আইডি ফেচ করতে কত লাগতেছে? 150। তো 450 থেকে যদি আমি 600 পর্যন্ত যাই, তাহলে দেখবো যে এখানে 150 সেকেন্ডস আসছে। তার মানে আমার 150 সেকেন্ডস পর্যন্ত আমি আইএস কে দিয়ে দিলাম। আইডির জন্য সেম, আমি 50 সেকেন্ডস ওকে দিয়ে দিলাম। এক্সিকিউশনের জন্য 100 সেকেন্ডস, মেমোরির জন্য 100 সেকেন্ডস, আর রাইট ব্যাকের জন্য 100 সেকেন্ডস। দেন রাইট ব্যাক হয়ে গেলেই আমাদের এই ইনস্ট্রাকশনটাও এক্সিকিউশন শেষ। তার মানে টোটাল দুইটা ইনস্ট্রাকশন আমাদের এক্সিকিউট করতে 950 সেকেন্ডস লাগছে। এটাই আমরা টোটাল টাইম হিসেবে লিখলাম। এখন পাইপলাইনে যদি যাই, পাইপলাইনে গেলে আমাদের পাইপলাইনের জন্য সেম ইনস্ট্রাকশন সেম টাইম দেওয়া আছে, কিন্তু পাইপলাইনের জন্য আমরা কি করব? দেখবো যে সবচেয়ে হাইয়েস্ট টাইমটা কি নিচ্ছে বা কত হচ্ছে। তো এখানে যদি আমরা দেখি হাইয়েস্ট টাইম হচ্ছে আমাদের 150।
150টা এখন আমরা তো নন পাইপলাইনে সবচেয়ে স্মলেস্টটা নিয়ে রেঞ্জ ধরছিলাম, এখন পাইপলাইনে আমরা সবচেয়ে হাইয়েস্ট যেটা সেটাই নিব, কারণ ও হচ্ছে ওভারল্যাপ করে এক্সিকিউশন করতে পারে, তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না যে ও কত টাইম নিচ্ছে, এক একটা স্টেপ কত টাইম নিচ্ছে বা কত স্টেজটাকে মানে কত টাইমে শেষ করতেছে, ডাজন্ট ম্যাটার। আমরা বড় টাইমটায় রেঞ্জ হিসেবেই নিব, নিয়ে কমপ্লিট করব। তো এখন এডিশনে তো আমাদের ফার্স্টে আইডি ফেচ করতেছে 100, বাট আমরা তো ওই যে বড়টা ধরেই করব, তাই 0 to 50 পর্যন্ত একটা রেঞ্জ, দেন 150 থেকে 300, 150, এখানেও রেঞ্জ 150, তারপর 300 থেকে 450 পর্যন্ত, এখানেও 150 রেঞ্জ, এই যে 900 পর্যন্ত আমাদের 150 রেঞ্জই হচ্ছে। আচ্ছা, এখানে 900 পর্যন্ত আমরা 150 করে রেঞ্জ হিসেবে নিলাম সবগুলো। তারপরে এবার আমরা তো জানি প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য 5টা স্টেজ বা 5টা স্টেপ কমপ্লিট করে এক্সিকিউশনটা কমপ্লিট হয়। তো আইএস কে আমরা 150 রেঞ্জ দিব, মানে 150 সেকেন্ড হিসেবেই ধরবো। আইডি কেও 150, এক্সিকিউশন কেও 150, মেমোরি কেও 150, রাইট ব্যাক কেও 150। তারপরে সাবট্রাকশন ইনস্ট্রাকশনের জন্য আমরা আবার এই যে জাস্ট একটা স্টেজ কমপ্লিট করার পরেই, ফার্স্ট ইনস্ট্রাকশনের একটা স্টেপ কমপ্লিট করার পরেই আমরা সাবট্রাকশন ইনস্ট্রাকশনটা স্টার্ট করতে পারবো। তো সাবট্রাকশন ইনস্ট্রাকশনেও সেম 5টা স্টেজকে আমরা 150 150 করে রেঞ্জ হিসেবে দিয়ে দিব। অ্যান্ড এখানে ওদেরকে সবাইকে মার্ক করার পরে লাস্ট রাইট ব্যাকটা হচ্ছে, এক্সিকিউশনটা কমপ্লিট হচ্ছে 900-এ। তার মানে আমাদের পাইপলাইনে এই দুইটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন করতে টোটাল টাইম রাখলো 900, যেটা হচ্ছে 950 থেকেও কম। তো এটাই হচ্ছে পাইপলাইন করার একটা পার্টস বলা যায়। যাই হোক, এখন আইএস মানে কি, ইনস্ট্রাকশন ফেচ করতেছে। এই ইনস্ট্রাকশন ফেচ করা মানে আমাদের ইনস্ট্রাকশনটা কি বলছে, অ্যাড বলছে, মানে ওর অপকোডটা কি, অ্যাড, আর ওর কি কি রেজিস্টার ইউজ করবে বা নেক্সট কি ইনস্ট্রাকশন আসবে, ওইটাই হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ করা। আর আইডি হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোড, যেটা হচ্ছে এখন ও কোন রেজিস্টার নিয়ে কাজ করবে বা কি কাজ করবে সেটাই হচ্ছে আইডি ইনস্ট্রাকশন ডিকোড। আর এক্সিকিউশন হচ্ছে এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউশন করাবে, তারপর মেমোরিতে নিবে, তারপর রাইট ব্যাক মানে ফাইনাল আউটপুট বা এক্সিকিউশনটা কমপ্লিট করবে রাইট ব্যাকে। এটাই ছিল হচ্ছে পাইপলাইনিং আর নন পাইপলাইনের কনসেপ্ট।